ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে। বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার? না ও খাইনি, ও ফিডার খাবে। তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া ছাড়ি চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে। মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমার তো যশোর মানুষ, বউ। হ্যাঁ তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুইলে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটি যায়। কি খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানি ব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায় তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানি ব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদ, এর থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধোকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো? তোর মরণ করে রাখার আল্লাহ, তুই মরিস না খা, তোর কলেরা হয় না খা। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়। মানে ও যে ওর থেকে বড় বিপদ ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তোর অসুবিধা, দেখবেন যে সিমাই রান্না করে খাওয়া হচ্ছে, চিনির জায়গায় লবণ দিয়েছে, মানে হবে কি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু। বললো এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে। আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে। বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বোর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না? ওইটা লেগেছে খাতি, ঢুকে দেখেছে এই আমার বোঝ জুতো এইখান কেন, ওর বন্ধু কয় আমার বোঝ জুতো তো দেখছি কেনে, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই হোটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন না? গ্যাঞ্জাম বাইতে গেছে, গ্যাঞ্জাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকিয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে, অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাইজানেরা, আসিয়া আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি ওই ডু আদর করতে ইচ্ছে করে না, ওই গুডু আমার কত সুন্দর। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় খুশি, আদর করতে যে অনেক সময় বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, সে একে বাঁচানো যাবে না, একে বাঁচানো যাবে না। এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে।
এই সে একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন, দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যেয়ে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু। ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফেরাউন বলছে, তাইলে আমি এটা পরীক্ষা করি, তাইলে আমি এটা। ছোট বাচ্চা শিশু আসিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে, তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফেরাউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা। কিসের ফুলের দিকে? খপ করে আগুন ধরি, পরে গালে ফুরি দিস, ধরি গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল। যার জন্য মুসা আলাইহিস সালামের কথা একটু জড়তা ছিল, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল, তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে। আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি। তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো। আবার হুজুর এত টাকা নেয়, পাগল, বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বুঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারী সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন। উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, এলেমদার অনেকেই আছেন, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন এক, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে, বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি? এমন নাই। কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে, হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না না? আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র অন্য পথহারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো। শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো? 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো। কি ভালো? আমির হামজা সাদা সিধা মানুষ, সরল সুজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে। আমির হামজা ভাইও বলে দিতে পারতো। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না, পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না? ঠিক। আজহারী ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেওয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেওয়া হলো? কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি, মানুষটা ছোট। এই ছোট মানুষ আর কার কি করবে?
কথা কয় না। একটা মহিলার সাথেও তো মারামারি করি লাইন পাবে না, ঠিক না বেঠিক? এই রফিকুল ইসলাম মাদানির মতো মানুষ, তার নামেও মামলা, শুধু নয় রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো, কথা কয় না, বক্তা ভালো, তার জন্য রিমান্ড। এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান, খুঁজে পাবেন যাদের নামে মামলা 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো, যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? বিএনপিতেও তাই, বিএনপিতেও যারা বক্তা ভালো, তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকেও পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচর কচুচোর তাদেরকে ধরিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময়ে তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি খুলব, কয় না কয় না? আর বড়গুলোরে সেভ এক্সিট দিয়েছে না, তাই না? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিস্কেমার রাজনীতিবিদ, কিছুই করে নাই, খালি 1 বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল, আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত, ঠিক না বেঠে? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যদি মুতে দিই সব ভেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো, ওজনের থেকে বেশি বলার দরকার। বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, 2 জনে নদী পার হবে, বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু, হ্যাঁ কি মনে করো, কি মনে করো আমারে? তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে, নিয়ে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ, বাঘ বিড়ালের কান ধরি ছেলি দিয়ে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গেছ খারাপ হই, মামা তুমি এটা কি করলে আমার? বলছে কি করেছি? আমার ওখান থেকে চাইলে তুমি এপারে দিলে কি দেখে? বলছে তোর তো আজরাইল তো নিল বইলে। বলছে আজরাইল নিল বইলে? আমি ওখানে পানি মেপে দেখছিলাম যে কতটুকু গভীর।
তার জন্য কয়েকবার সুপারি দিছি। মানে মুখির জোর কমে না, এরম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখির জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার, আর যারা বললো 3 মিনিটে কিছু হয় না, সব চলে গেল। আর চার দোকানে বসে কয় খেলা হবে, মানে ও এখন আন্দাজ খুঁজে পায় না, আছে না না? পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাপ করলো কাবায় যেয়ে ডাইরেক্ট হয়ে যে ইমাম, কাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে, ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়ায় টান টেনে একেবারে। সেখানে যে এতে ইতেকাপ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেল না। কথা কম। আর তুমি চার দোকানে বসি বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না বেঠে? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পিশাব করলে বানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পিশাব ফেরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাগুলি, ঠিক না বেঠিক? যারা বললো তারা আজ কোথায়? আমি বললাম পিশাব করলে বানের পানি হয়, অত দরকার নেই। তুমি আমাদের স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সেই টুমুতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনে কত পানি ওঠে, ঠিক না বেঠে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে? বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি নাই আমার। আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না, হয় না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আমার বিকেল লিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠিক? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, শীত লাগছে আপনার? কে রে এরম কঠিন আজ করতে তাও শীত লাগছে? মানে সহ্য না করে পারা যায়? ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে, যে হাসিতে জন্য লোক না দেখে, অসুবিধে নেই। তাহলে কি করলো? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। আমার বিকেল লিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম হাত দেন, মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। আমি বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কিডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে এই গান নিয়ে আসিস বেগানা ছেলে? আম্মা আমার বিয়ে। বিয়ে মানে খাতি হয়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিএফ। ও আচ্ছা, ও 3 বছর ধরে লাইন মারছি আম্মা।
এই যে এই আম্মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা ভালো আছো? ওরে আব্বা। শাশুড়ি ঘরে নিয়ে যে বসা, হ্যাঁ আগে তো বললি দড়াটা আনতে, করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও আব্বা, আমার এই ঘরে বসা, একটু বাতাস দে, বাতাস দে, ঠান্ডা কর। এরপরে মেয়েকে বলে, ওগো মা, কারে পছন্দ করেছো? আরে কি অবস্থা ওর, ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খায়। আম্মা ওটা একটু খাইতে হয় ওদের, এখনকার সময় বোঝো না আম্মা, এখন তো এটা খাওয়াই লাগে, ঠিক কিনা? আগের সময় যদি কেউ চিকন থাকতো, মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয়, বলে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? এখন কি কিছু খাওয়া ধরেছিস? ডলিয়ে খাস, তার মানে এখন চিকনা খাওয়া ধরেছে। তাই এই যারা বিয়ে করেছিস, ওর সাথে তো তোর আব্বা দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই এক কাজ কর, তোর খালার বলি রাখবা না, তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো কাজী অফিসতে পড়ি, নিয়ে চলি যা, পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো। এরকম আছে না নাই? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পরে ওরে বাবা, ম্যাডামের অভিনয় কি জন্ম দে তুই, কি জন্ম দিছাও রে, আমার মুখী সুন কালি লাগায় কি করলা রে, ও আল্লাহ আল্লাহ। অভিনয় অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয়ও ফেল। ঠিক না বেঠে? কি জন্ম দিছা, ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ওর দোষই গেল, কথা কয় না। সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়েস বাপের মতো, হইয়েস ওর মা বাপের মতো, হইয়েস ওর দাদাগের মতো, চাচাগের মতো। আর আমার নানিরা খালারা, ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। ঠিক না বে ঠিক? আছে না নাই? মা বোনেরা আছে পর্দার অন্তরালে, পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে, বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা, আমি কি জামানা আছে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করা যেত। বয়স হয়ে গেছে, এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন দে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও, পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেলিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উজুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সব কিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেলিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? আর এখন যদি বিকেলিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে, ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি যেন, এটার নাম কি ভাই? সিআই স্যার, সিআই স্যার আর মোটর সাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত? দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে, কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না।
আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কাপল ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপল ভুলাক উঠেছ না এখন? হ্যাঁ, বিকেল লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপল ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছো দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেল লিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসেছে। তুমি হাই বলো। পিছন চলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপল ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ হলো, আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে? কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো, তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বললেন, ওরা অনেক মানুষ আছে। এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, 2-1 জনের সমস্যা আছে, মনে সমস্যা আছে, আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই, নাম দিছেন আকর্ষণ, এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইয়েরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে, তাইলে কবির বিন সামাদের কাটি খোলা হবে। ঠিক না বে? ঠিক। তারপরে আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন,
আল্লাহর পাগল যদি হয়ে থাকেন তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকে লিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গ্লাস করে দুধ মান্না ছাড়িয়ে দেবো কেন। উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না, আগে যে দুধ পাঠাতো সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেবো, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকে লিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো, আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গ্লাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গ্লাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গ্লাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? রক্ত। যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খাই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশে তো। এরপর আব্দুর রহিম ভাই চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবে কিটা? আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেইটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি। এই দাঁড়ানো মানুষ সব হুজুর করবে, গান গাবে, ওয়াজ করবে, মহিলাদের কন্ট্রোল করবে, স্বামীদের ভালো করে বুঝ দেবে। তারপরে পাঠাগার করিয়েছে, বই কিনে দিতে হবে। আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে, ঠিক না? ঠিক। পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? বই সংকট, যে যা পারেন একটা দুইটা করে বই কিনে দেবেন। বই কখনো ঠকায় না, ঠকায়? বই পড়ে মানুষ হেদায়েত পায়, কোরআনের থেকে বড় বই আর নাই। কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে, এই জাতীয় বই একজন অন্তত একটা করে দেবেন, রাজি আছেন? নিজের পছন্দ মতো একটা, আসিয়ার বই, রহিমার বই, ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বই, এইগুলো কিনে কিনে লাইব্রেরিতে একটা করে বই দিবেন, আলমারি ফাঁকা থাকবে না। আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে, কেমন হলো খোঁজ নেব। একটা করে বই দেওয়া যাবে না ভাই? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, একটা দুইটা যে যা পারেন। ওরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয়, পারবেন না ইনশাল্লাহ? ওই বই মহিলারা পড়বে, পড়ি যারা টিকটক করি বেড়ায়, ওরা টিকটক করবে না, ওরা পর্দা করবে। যারা আলতা লাইলা আইলা বাইলা এগুলো মেখে বেড়ায়, ওরা আর মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ, মানুষও প্রতারিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই যে মেখে যায় প্রতারিত হয় না, হয় না? দেখি মনে করে পরিমণি, একবার গোসলে তো সব শেষ, ঠিক না বেঠে? বই কি কিনে দেওয়া যাবে? এক কান করে বই কিনে দিতে পারবেন না? বই পড়ে মানুষ নেন, তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ, সিমেন্টের টাকা দিয়ে দিয়ে স্যার কয় ভাগ হয়েছে? 52 হইলো, 60 হইলো না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে
আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইয়েরা আমার, এই কাজগুলো করা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইয়েরা, একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না, যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে যাবেন আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে, আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসলে স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, মসজিদ মুখে দাড়ি থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই। আপনাদের কি মনে হয়? আমার যুবকেরা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না মানেন। জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যেয়ে যদি একটু কেঁচামেচা, কাজ ছেলে ধরি না এখানে, আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি, কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়া ছাড়, সত্যি কথা কইছি, ঠিক না বে? ঠিক। আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে, মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবারে, আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন, স্পিড আছে, আবার বিয়ে দিলি করা আছে ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সের, তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না,
ওর মধ্যেই পড়ে থাকতে হবে, আর বাড়ি যাওয়া যাচ্ছে না। তো দরকার নেই, তাহলে মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে তো শ্যাম্পু, তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে, চিল্লাফাল্লা করে, কাছে ডেকে বলেন বাবা এই নাও চকলেট খাও। শোনো, নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে না, এই কাজগুলো না করি। ওরে বাবা, উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে তুলিল ধরব না, সালাম ফিরো খুজুর, তুলিল কি ডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আত্তাহিয়া তুলিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানের ধরা হবে। আত্তাহিয়া তুলিল আল্লাহুম্মা সাল্লি আলা কাজ চাইলে আসসালামু আলাইকুম, এই কাজ চাইলে রে, এই চিল্লালো কি ডাই, এই কি ডাই, দোয়া না পড়ি খালি ও আত্মাইয়া তো ধরবো, নামাজ শেষ করি। সত্যি বলছি না মিথ্যা বলছি? সত্যি। সুরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই, কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েটা ভালো সুন্দরী ছিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মন ঠিক করতে পারলো না, উনি আবার সাইলি বিলে ঠিক করতে চায়। ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছো কেন, নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলি টোন চলো ওঠো, বাদ দাও, চলো নামাজ। আপনি ডেকে দেখেন যায় কিনা, না ডেকেতে আপনি ও বটতলায় গাঞ্জা টানে আর এই আপনি আরো বলি বেড়ান, হয়েছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আসক, তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি, দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত পুরলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কিনা? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না, সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব, দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন, আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেত্রে নেড়াতে যায়, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন, যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন, বাচ্চা রয়েছে এখনো, এটা ছাড়ি দাও শোনা, এটা ছাড়ি দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে যে চাচা কালকেতে পড়বা না। ডাকেন, 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন, আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান, হ্যাঁ আব্দুর রহিমের চাইলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন। এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন, তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি, অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটর সাইকেলে যে উঠবে, রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলায়ে দাঁড় করাই বলতে হবে, আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই, লাইসেন্স বোঝেন তো, হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ, কথা মনে থাকবে। কিন্তু যদি লাইসেন্স করা না থাকে, তোর জন্য কাজী রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়াইয়ে তারপর আজকে তুই ঘুরে বেড়াবি। এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে করে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মারি বেড়াচ্ছাও কিনা, কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি
কোথায় কি হচ্ছে এগুলো দেখি, অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা, এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে আপনাদের এখানে কি বাজার, ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর, বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরে মেমোরিতে ভরে এই নিতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি, ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাচছে গায়ে তে বিকেলিটনের কবরেতে আসে। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতে হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতে হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতে হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতে হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতে হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতে হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো, তুই পাইছিস কি? উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন গে, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে আল্লাহ দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থিয়ে আসবো। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয় আমার বললেন। আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি যদি ডিজে বাজে, সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপর আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করি, যে ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম খাট কেঁপে উঠেছে, আমি না কাছে মনে হয় ভূমিকম্প আসছে। উঠে পর বললাম কি হয়েছে? বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে, তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করি গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছি। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছে না, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন। হয় আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক, না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, দুটো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। শয়তান কনগের কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, আমি হতভাগা মানুষ, গুনাহগার বান্দা তোমার, আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে নাই, ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে নাই, তোমার কোরআনের সম্মানে এসেছে, বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যারা জেনে গুনাহ করেছে, না জেনে গুনাহ করেছে। আল্লাহ আমরা এমন গুনাহগার, আমাদের গুনার খবর যদি মা জেনে যেত, মা জননী ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেত আল্লাহ বাড়িতে জায়গা দিত না। এমন অনেক গুনাহ আছে, স্ত্রী যদি জেনে যেত আল্লাহ ঘৃণা করতো, সংসারটা করতো না। এমন অনেক গুনাহ আছে, সন্তান যদি জেনে যেত বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে, গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে গো আল্লাহ আমাদের ডানে বামে কোনো মানুষ এসে বসতো না, সবাই বলতো তুমি এত খারাপ।
ওগো কবির বিন সামাদ, তোমার গুনার গন্ধে তো এখানে বসা যায় না, এত গুনাহ কেন করো, কেন করো? আল্লাহ, আমাদের গোপন গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি। আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ, যেই গুনাহগুলো মানুষ জানলো না, পরিবার জানলো না, সন্তান জানলো না, মা জানলো না, বাবা জানলো না, আল্লাহ ওই গুনাহগুলো পরকালের ময়দানে তুমি আমাদের আর প্রকাশ করে দিও না। ওই গুনাহগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছারখার করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। মা জননী যেদিন ছিল ওই দিন পয়সা ছিল না, টাকা ছিল না, 1 কেজি আঙুর কিনে খাওয়াবো, খাওয়ানো হলো না। একটা ভালো শাড়ি কিনে দেবো, দেয়া হলো না। 1 কেজি আপেল কিনে এনে খাওয়াবো, মা অভাবের কারণে কোনোদিন চাইতেও পারলো না। আল্লাহ, যেদিন টাকা হইল ওই দিন মা জননীর আর পাইলাম না। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, বাবা জান কত কষ্ট করে, দড়া টানায়, রিক্সা চালায়, আল্লাহ ইজি বাইক চালায়, কত মানুষের কত গালমন্দ শোনে। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, চিরজনমের মতো বিদায় নিল। আল্লাহ, যাদের বাবা নাই, আল্লাহ বাবার কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমাদের যে মাদ্রাসা হাফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফানিয়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। মাদ্রাসাকে তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ, মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ, 6 জন কোরআনের হাফেজ পাগড়ি নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও।